এখন সময় হচ্ছে 10:40 বাজে। ট্রেন একদমই ডট রাইট টাইমে ছেড়ে যাচ্ছে পুরী স্টেশন। হ্যালো, গুড ইভিনিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 16 এপ্রিল 2022। এখন সময় হচ্ছে রাত্রি 9:15 বাজে। আজকে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে আজকে আমি সকালবেলা কোনারক গিয়েছিলাম। যদি সেই ভিডিওটা আপনারা এখনও না দেখে থাকেন, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। বিকেলবেলা সেরকম কোনো ব্লগ করা হয়নি। বিকেলবেলা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, মন্দিরে গেছিলাম, সমুদ্রের পাশে গেছিলাম, আর ক্যামেরার সঙ্গে আর কথা বলা হয়নি। আজকে আমাদের ফেরার ট্রেন আছে 10:40-এ আছে, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ব্যাগটাকে সব গোছানো হয়ে গেছে। এবার এখান থেকে অটো ধরে এবার চলে যাব স্টেশনে। আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে পুরী স্টেশন পৌঁছালে। এখন সময় হচ্ছে রাত্রি 9:45। আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। আর আমাদের যাওয়ার সময় ভাড়া পড়েছিল 220 টাকা, এখন আমাদের অটোতে ভাড়া পড়লো 200 টাকা। আজকে আমরা ট্রাভেল করবো ট্রেন নাম্বার 18410 পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। আর ট্রেনের শিডিউল ডিপার্চার টাইম আছে এখান থেকে রাত্রি 10:40। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের ভেতরে। আমাদের ট্রেনটি দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই যে সেদিন নামার সময় যেমন ভিড় ছিল, আজকে ওঠার সময় ট্রেনে সেই একই রকম ভিড়। এখন সময় হচ্ছে 10:40 বাজে। ট্রেন একদমই ডট রাইট টাইমে ছেড়ে যাচ্ছে পুরী স্টেশন। গত 3 দিন পুরীতে খুব ভালোই কাটলো এবং সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সারাদিনে খুব ক্লান্তি, আর শুয়ে পড়বো। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে, নিশ্চয়ই আবার আগামী দিনে খুব শীঘ্রই আবার পুরী আসবো। আর বিশেষ কিছু কথা বলছি না। সকালবেলা কোনারক গিয়েছিলাম, আর এখন রাত্রি 10:40 হয়ে গেছে। বিকালবেলাও একটু সি বিচে গেছিলাম, আর তারপরে মন্দিরে গেছিলাম। ক্লান্তি আছে, এবার শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে আগামীকাল সকালে খড়গপুর পৌঁছে। গুড নাইট। পৌঁছে গেছি খড়গপুরে। এখানে ট্রেন টাইমে পুরো রাইট টাইমে পৌঁছালো, পুরো 5:40 পুরো রাইট টাইমে পৌঁছালো। আর এখানে হচ্ছে ট্রেনটি পৌঁছালো 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেন নাম্বার 18410 ডাউন পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস is ready to leave from platform number 7. 7 নম্বর প্ল্যাটফর্মে লিফট আছে, লিফটে করে উঠে এলাম ওভারব্রিজে। আপনারাও এলে 7 নম্বরে কিন্তু আপনারা লিফট ইউজ করবেন। স্টেশন থেকে আমরা এখন ক্যাবে করে চলেছি আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে। আমাদের পুরী ভ্রমণের সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো
আপনারা লিখে জানাবেন। যদি আপনারা এখন না দেখে থাকেন, পুরী প্লেলিস্টে আপনারা সবগুলো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকে, পুরীকে আরও এক নতুনভাবে অন্যভাবে আরও এক্সপ্লোর করা অনেক কিছু বাকি আছে, চেনা ছকে না অচেনা ছকে। তো সেগুলো আমি আপনাদের এক্সপ্লোর করে সব কিছু আপনাদের সঙ্গে সেগুলো সব এক্সপ্লোর করে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো ভাগ করে নেব। পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আমার পুরী থেকে খড়গপুরের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। 19 শতকের মাঝামাঝি সময়ে যখন ভূমি সমীক্ষকরা যখন বা ল্যান্ড সার্ভেয়াররা যখন এই এলাকায় যখন সার্ভে করছিলেন এই সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে, তখন ওনারা এই জঙ্গলাকীর্ণ এই এলাকায় একটি এরকম জঙ্গলের মধ্যে এরকম একটি দেউলের ওনারা একটা সন্ধান পান। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে স্থাপত্য নিয়েও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি আছে। কোথাও বলা হয় যে এটি হচ্ছে একটি বৌদ্ধ স্থাপত্যে নির্মিত, আবার কোথাও বলা হয় যে এটি একটি হিন্দু স্থাপত্যে নির্মিত, আবার কোথাও বলা হয়ে থাকে যে এটি একটি জৈন স্থাপত্যে নির্মিত।